গতদিন ছিলাম স্প্ল্যানেডে কিছু শপিংয়ের জন্য। শপিং করব আর কিছু খাওয়া দাওয়া করবো না, তা তো কখনোই হয় না। তাই আমার চাইনিজের ক্রেভিংস হওয়াতে চলে এলাম আমার প্রিয় স্ট্রিট ফুড কার্টে। এই ছোট্ট কার্টটার নাম হচ্ছে স্পাইস অ্যাফেয়ার্স। এবার রাস্তা দিয়ে হেঁটে গেলে স্প্ল্যানেডের হাজারটা দোকানের মধ্যে এই দোকানটা মিস হয়ে যাওয়াটা খুব নর্মাল। তাই আজকে তোমাদের জন্য একটা ভিডিও বানালাম যাতে তোমরা ট্রাই করতে পারো এই দোকানের দারুণ চাইনিজ খাবার। আমি অর্ডার করেছিলাম মিক্স নুডলস, যার মধ্যে ভর্তি ভর্তি করেছিল ডিম, মাংস আর পনির। এই দেখো, ভিডিওতে তোমরাও দেখতে পাবে। মাঝখানে কিন্তু সবজিও ছিল। চাউমিনের সাথে কি খাবো সেটা নিয়ে একটু কনফিউজ ছিলাম, তাই দাদা আমাকে বললো যে ট্রাই করো এখানে ড্রাই চিলি চিকেন। ড্রাই চিলি চিকেন বহু জায়গায় খেয়েছি, তবে ঠিক মনোমতো হয় না। হয় কোটিং খুব মোটা হয়, নইলে চিকেন খুব ছোট হয়, নইলে ভেতরে হাড় থাকে। তবে এখানে ড্রাই চিলি চিকেনটা একদম অন্যরকম। উপরে এরকম সুন্দরভাবে গার্নিশিং করানো ছিল, সিসেমের সিডস ছড়ানো ছিল। কোটিং কিন্তু বেশ মোটা ছিল না, ভেতরের মাংসের চাংসগুলো বেশ বড় ছিল। আর দেখো, ভেঙে দেখাচ্ছি কতটা সফট আর জুসি ছিল। এটারও দাম ছিল 100 রুপিস আর ছিল 6 পিস, মোর দ্যান এনাফ ফর 2 পিপল। বাইরে কোথাও খেলে আমি মোমো খাবো না, এটা তো হতেই পারে না। সো এখান থেকেও নিয়ে নিয়েছিলাম এই স্টিম মোমোটা। বাই দ্য ওয়ে, স্টিম আর প্যান ফ্রাইডের মধ্যে তোমাদের কোনটা প্রিয় কমেন্টে জানাতে ভুলো না। আমি সবসময় স্টিম অর্ডার করি। এখানে মোমোটাও কিন্তু বেশ সফট ছিল, সাইজগুলো ছিল মিডিয়াম, ভেতরে স্টাফিং কিন্তু বেশ ভালো ছিল। এটার দাম ছিল 50 টাকা, ছিল 5 পিস। এবার আসি টেস্টের কথায়। সসটা কিন্তু বেশ ফ্রেশলি মেড ছিল, খেতে মোমোটা ভালো। তবে মোমোটা যত না ভালো, তার থেকেও ভালো ছিল এখানের স্যুপটা। চিকেন ব্রথ দিয়ে বানানো, যথেষ্ট গাঢ় ছিল। ভেতরে কিন্তু বেশ কিছু ভেজিটেবলস আর এগসও দেওয়া ছিল। এখানে স্যুপটার আমি টোটাল ফ্যান হয়ে গেছি। আচ্ছা, এবার আসি চাউমিনের কথায়। সো মিক্স চাউমিনটা আমার সেদিনকে হালকা একটু ড্রাই লেগেছিলো, আর একটু জুসি টাইপের হলে ভাল লাগতো। বাট এটা মোস্টলি কিন্তু ভালোই হয়, যদিও প্রতিদিন একরকম হওয়া তো অসম্ভব ব্যাপার। চাউমিনের মধ্যে থেকে এইভাবে পনির আর চিকেন তুলে তুলে খেতে কিন্তু আমার দারুণ লাগছিল। আর পরে এরকম চাউমিনের সাথে ড্রাই চিলি চিকেনটা খেতে জাস্ট স্বর্গীয় লেগেছিল। মাত্র 250 টাকা বিল হয়েছিল এখানে, যেটা দুটো লোকের জন্য কিন্তু মোর দ্যান এনাফ ছিল। আচ্ছা, আমি যেভাবে দোকানটাতে গেছিলাম বলছি। আমি মেট্রো গেট নাম্বার 1 দিয়ে বেরিয়ে সিম পার্ক মলের দিকে যেতে যে প্রথম গলিটা পড়ে, সেই গলিটা দিয়ে ঢুকলেই কিন্তু এই দোকানটা দেখা যাবে। আমি রাস্তাটাও দেখিয়ে দিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা, এই গরমে স্প্ল্যানেড যাবে অথচ এইটা মিস করবে, এটা কিন্তু আমি একদম হতে দেবো না। সো আই মেড আ ভিডিও ফর ইউ গাইজ। রিয়েল ফ্রুট ম্যাঙ্গো কুলফির আমি ভিডিও ফার্স্ট কোথায় দেখেছিলাম, দিল্লিতে না মুম্বাইতে। কলকাতায় এটা খুব একটা বেশি জায়গায় পাওয়া যায় না, তবে এই গরমে কিন্তু স্প্ল্যানেড এটা ভালো রকম পাওয়া যাচ্ছে। দাম নিয়েছিল 80 টাকা, দামটা একটু বেশি হলো। ট্রাস্ট মি, দিস ইজ ওয়ার্থ ইট। এটা হলো রিয়েল আমকে স্টাফ করে ঠান্ডায় রেখে সেটা দিয়ে বানানো কুলফি। আম ছাড়াও কিন্তু এখানে অন্যান্য ফলের ছিল, তবে গরমে তো আমি রাজা, তাই আমি ট্রাই করেছিলাম আমেরটা। ওপর দিয়ে এরকম একটু রু আফজা ছড়িয়ে দিতে দেখতেও এটা এত সুন্দর লাগে যে খেতে যেন মনই চায় না। যাই হোক, খেতে তো হতোই। অনেক দামি দামি আইসক্রিমের থেকে আমি বলবো এই রিয়েল ফ্রুট ম্যাঙ্গো কুলফিটা একবার ট্রাই করো, অ্যান্ড দিস ইজ ওয়ার্থ ইট। লোকেশন হলো সিম পার্ক মলের একদম অপোজিটে। আজকে স্প্ল্যানেডের এই ছোট্ট ফুড ওয়াকটা আমি এখান অবধি রাখলাম। আশা করছি তোমাদের এই সবগুলো ভালো লাগবে। তোমরা কেউ ট্রাই করলে ডেফিনেটলি কমেন্টে জানাতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি।